আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। আশা করি সবাই ভালো আছেন। তো আমরা এখন যাচ্ছি হচ্ছে পুটখালি, এন্ড এটা হচ্ছে বেনাপোলের পাশেই একটা উটের খামার দেখতে। তো এটা হচ্ছে সেই খামার। এটা কিন্তু অনেক বড় একটা খামার, অনেক বড়, অনেক বড় খামার। এন্ড এখানে যেহেতু দুপুর বেলা, এখন হচ্ছে গিয়া কত বাজে, 2টা বাজে। এই মুহূর্তে খামারে কিন্তু তেমন কেউ নাই। আমরা যখন আসছি তখন এখানে কাউকেই পাই নাই। আর এই হচ্ছে উটের বর্তমান অবস্থা। এইখানে খেতে দিয়েছে হচ্ছে ছোলা আর ভুট্টা, সাথে মনে হয় আর কোনো একটা ভুসি জাতীয় কোনো কিছু আছে। এই যে, এগুলা কিন্তু যথেষ্ট বড়, শুয়ে আছে বলে হয়তো বোঝা যাচ্ছে না। আর উঠে দাঁড়ালে আই থিঙ্ক এই শীটের সাথে ওদের মাথা বেঁধে যাবে। তো পাশে আরো বিভিন্ন প্রজাতির গরুর খামার আছে, আমরা গরুর খামারটা একটু দেখতে চাই। এটা কি করে? হাই হাই, তো শুয়ে আছে। বেনাপোলে আসলে অনেকে ঘুরতে আসে, বাট এখানে যে একটা উটের খামার খামার আছে এটা কিন্তু কেউ জানেই না। তুমি কি কিছু বলতে চাও? তো সাক্ষাৎকার দিবে না। যাই হোক, এরা এখন সবাই দুপুর বেলায় ঘুমোচ্ছে, এদের বিরক্ত না করাই আমার মনে হয় বেটার কিছু হবে। ঠিক আছে, টাটা। অনেকগুলা গরু ওই সাইডটাতে আছে, বাচ্চা, তারপরে একটা গ্রিল, তারপরে আছে উট। তো এগুলার সাইজ তো একেবারে মাশাল্লাহ, দেখতে দারুণ। দেখার প্রয়োজন ছিল ওইগুলাতে, যেগুলাতে দেখতে পাচ্ছেন এই যে বড় বড় শিং, মেবি ওটা ইন্ডিয়ান কোন একটা জাতের, বাট এখানে লোক নাই বলে ভেতরে আমরা ঢুকতে পারছি না। যদি কিছু বলে, এই সাইডটাতে দেখেন কতগুলো গরু, এরকম অনেক খামার রয়েছে আশেপাশে, অনেকগুলা, অনেক অনেক গরু রয়েছে এখানে। এখানে কতজন মতো কাজ করে? হ্যাঁ, এ শুধু এটাই 10 জন? ও রে, এ কি গুতা টুতা দেয়? মানে এগুলা কি গরু নাকি? মানে কি আছে, দেখেন কত জায়গা নিয়ে, ফোনে হয়তো খুব বেশি, মানে ক্যামেরায় খুব বেশি হয়তো ভালো বোঝা যাচ্ছে না। তো ওকে বলছি একটু দাঁড় করাইতে, তবে যদি একটু দাঁড় করানো যায় কিনা। ও shit, মানে আচ্ছা, নাকে এটা না দিলে কি হয়? বাহ, তোমার তো দেখি কিছুই বলে না। কেমন দাম? 5-7 লাখ? তো অনেকগুলো আছে না? 5-7 লাখ, বাপরে বাপ। এগুলো দেশি? এটা তো দেখে মনে হচ্ছে তিব্বতের গরু মানে একটু মিশ্র জাত টাইপের কিছু হবে হয়তো। এগুলা দেখে তো মনে হচ্ছে পুরো তিব্বতিয়ান। কুরাস? তো কুরাস যদি এই সুন্দর হয়, তাহলে অরিজিনালটা কি পরিমাণ সুন্দর হইতে পারে। এই সাইডটাতে দেখছেন, এটা হচ্ছে বাচ্চা গরু, আর ওই পাশে হচ্ছে গাই গরু। এগুলা কিন্তু সব খামার, সবই ফার্ম, দেখেন সবই ফার্ম। এটার মধ্যে কাদা হয়ে গেছে, মনে হচ্ছে যে এখানে ঘোড়া টোড়া কোনো কিছু ছিল। বাট ভিতরটাতে অনেক বড় বড় গরু, ওই ভিতরটাতে। এটা হচ্ছে কবুতরের খামার, যে আটকানো, মানে বাইরে যাওয়ার কোনো, ও খরগোশ আছে, বাহ, দারুণ তো। যেটা হচ্ছে বিভিন্ন প্রজাতির কবুতর রয়েছে। আমি তো কবুতরের জাত সম্পর্কে আসলে আমার এইভাবে খুব বেশি ভালো ধারণা নাই। সাইজ গুলা কিন্তু অনেক বড়, এখান থেকে হয়তো ছোট দেখা যাচ্ছে। এখানে একটা বড় ছাগল দেখা যাচ্ছে, এটা হচ্ছে শুধুমাত্র বড়। এগুলা ছাড়া ওই পাশের যেগুলো, এগুলা কিন্তু আবার দেশি। আচ্ছা, ওই পাশটাতে রয়েছে ভেড়া, আমরা ভেড়ার সাইডটা একটু দেখবো। ও, এইখানে তো আর এক প্রজাতির ছাগল আছে। বাহ, আর এটা হচ্ছে ভেড়া। যতদূর দেখলাম তাতে আমার মনে হয়েছে যে যশোর কেন, সমস্ত খুলনা বিভাগের মধ্যে এরকম বড় খামার আসলে আর কোথাও আছে কিনা আমার জানা নাই। ওই দিকটাও রয়েছে, আসলে এটা দেখতে গেলে অনেক সময় সাপেক্ষ ব্যাপার। তো ঠিক আছে, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।